ওয়েলকাম টু সামিমস ইংলিশ টিচিং ক্লাসেস। আজকেও ভিডিওটাও শুট হচ্ছে কি নিয়ে, ডেইলি ইউজের সেন্টেন্স। কারণ ডেইলি ইউজের সেন্টেন্সটা হচ্ছে মেন, কারণ আমাদের স্পোকেন ইংলিশ আমরা শিখছি, হাউ টু স্পিক ইংলিশ। তাই জন্য যে যে সেন্টেন্সগুলো যেগুলো আমরা রোজ সবসময় বলি, দেখবে সেন্টেন্সগুলোকে একটু যদি তোমরা খেয়াল করো, নোটিস করো, যে রোজ আমরা এই ধরনের বাক্যই বলি, ওই জন্য সেম সেন্টেন্সগুলোই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, যাতে তুমি বাক্য বলার সময় তোমার অসুবিধা না হয়, যে কি বলতে হবে খুঁজতে যাতে না হয়, তোমার মাইন্ডে সেট করে চলে আসবে যে ওই সেন্টেন্সটা তো আমি পড়েছি। সেই জন্য ডেইলি ইউজের সেন্টেন্সটা বারবার আমরা কিন্তু করছি। তাহলে আজকে আমাদের হচ্ছে লেসন 26 ডেইলি ইউজের সেন্টেন্সে আমরা কিন্তু চলে আসলাম। এবার আর বেশি কথা বলবো না, শুরু করে দিচ্ছি। লেটস স্টার্ট। নাম্বার 1, তোমার কি খবর? তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ? হয়তো এটা আমার মনে হচ্ছে আগেও দিয়েছি, মনে নেই, তাই জন্য এটা খুব ভালো সেন্টেন্স বলে আমি আবার দিলাম। সৌরভ, এটাকে আগে দিয়েছিলাম মেবি স্যার, মেবি। সৌরভেরও ঠিক মনে পড়ছে না যে তোমার কি খবর, হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াটসঅ্যাপটা দিয়েছি জানি, কিন্তু এটা দিয়েছি কিনা মনে পড়ছে না, ওই জন্য আমি দিয়ে দিলাম। নাম্বার 2, ওই জন্য অনেক সময় দেখবে যে কি দুই একটা সেন্টেন্স কিন্তু রিপিট হয়ে যায়। অ্যাকচুয়ালি যখন এগুলো লিখি তখন তো মনে থাকে না যে আগের সেন্টেন্সটা দিয়েছি কি দেয়নি, এই জন্য অনেক সময় এরকম হয়ে যায়। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। চোখের আড়াল হলে মনের আড়াল হয়। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। নাম্বার 3, চলো কোথাও বসি। চলো কোথাও বসি, আমরা কিন্তু এরকম বলি। হয়তো একটা কেউ এসছে, যে তার সাথে একটু কথাবার্তা হচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে কথা বলবো, হ্যাঁ চলো কোথাও বসি। সেটা কি বলবো? লেটস সিট সামহায়ার। লেটস সিট সামহায়ার, চলো কোথাও বসি। দেখো ভেবে যে আমরা বড়রা কিন্তু এই কথাটা প্রায় বলি। নাম্বার 4, আর কোনো কিন্তু নয়। আর কিন্তু আমরা অনেক সময় বলি আর কোনো কিন্তু নয়, আমার পড়া কিন্তু চাই। আর কোনো কিন্তু নয়। নো মোর বাটস। নো মোর বাটস, আর কোনো কিন্তু নয়, এই পড়াটা আমার কিন্তু চাই। এই জন্য আমরা বলি আর কোনো কিন্তু নয়। আবার বলে দিচ্ছি যে এইখানে হয়তো দেখতে একটু অসুবিধা হতে পারে, যখন আমার বোঝানো হয়ে যাবে তখন কিন্তু বোর্ডের ভিডিওটা থাকবে, সেখান থেকে দেখে নেবে। আর এই যে দেখা আমার সাথে সাথে তোমরা কিন্তু বলতে থাকবে, বলে বলে মুখস্থ করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যাবে, বুঝবে। কারণ শুধু যদি লাস্টে ওইটা দেখে লেখো, তাহলে এই যে বোঝাই সেই জিনিসটা কিন্তু হবে না। আজকে এই ভিডিওর আগে যে ক্লাসটা করছিলাম সেটা জাস্ট বোঝানোর জন্য, শুধু মুখস্থ করে নিলে কিন্তু কেউ পারবে না, বোঝানোর ব্যাপার কিন্তু থাকেই। এই জন্য অবশ্যই, বেশি তো নয়, 10 মিনিট। আমরা সারাদিনে দেখবে কত সময় ওয়েস্ট করি, কিন্তু এই 10 মিনিটটা আমরা পুরো ভিডিওটা দেখা উচিত, কারণ এর মধ্যেও কিন্তু বুঝিয়ে বুঝিয়ে বলা থাকে। শুধু লিখে মুখস্থ করলে কিন্তু হবে না। নাম্বার 5, গোলমাল করো না। সেই ছোটবেলা থেকে এই সেন্টেন্স শিখে আসছি, লিখে আসছি, কিন্তু বলে আসছি না, এই জন্যই প্রবলেম। ডোন্ট মেক আ নয়েজ। ডোন্ট মেক আ নয়েজ, গোলমাল করো না। নাম্বার 6, আমি কাজটি করতে পারি। আমি কাজটি করতে পারি। পারা ইংলিশ কি? ক্যান। আমরা জানি ক্যান, কিন্তু ক্যান দিয়ে কিভাবে বলবো? আই ক্যান ডু দিস ওয়ার্ক। তে থাকলে আমরা সাধারণত টু ব্যবহার করি, কিন্তু ক্যান একটা মোডাল, এই জন্য এরপরে কিন্তু আই ক্যান টু ডু, এই টুটা কিন্তু এই কারণে হলো না। অন্য কোনো ভার্ব হলে কিন্তু যদি তে হতো তাহলে কিন্তু টু বসাতে হতো। মোডালের পরে টু বসে না, তাই আই ক্যান ডু দিস ওয়ার্ক। নাম্বার 7, আমি কাজটি করতে পারতাম। পাস্টে চলে গেছে, অতীত। আই কুড ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারতাম, এখন আর পারি না, আগে পারতাম। আই কুড ডু দা ওয়ার্ক। নাম্বার 8, তুমি মনোযোগ দিচ্ছ না। প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে গেলাম। ক্লাসের মধ্যে আজকেই বলছিলাম, ওই যে তোমরা অনেকে ভিডিও দেখেছো, ও কি করছে, আমি যখন বোঝাচ্ছি হাত নিয়ে খেলা করছি, প্লেইং করছি, তাহলে কি হচ্ছে বুঝতে পারছে না। আমি ওদিকে দিচ্ছিলাম, বোঝাচ্ছিলাম কি, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। এই যে ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস হয়, সেইটা ওকে যখন বলছি ও গুলিয়ে ফেলছি, কারণ ভালো করে শুনছিল না। আজকে মন দিতে হবে। তাহলে আমি অনেক সময় তো আমরা বলি যে তুমি মনোযোগ দিচ্ছ না, ইউ আর নট পেইং অ্যাটেনশন। নাম্বার 9, দেখো দারুণ সেন্টেন্স, না জানা থাকলে কিন্তু আমরা কখনোই বলতে পারবো না। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। থাপ্পড় দিয়ে দাঁত
ফেলে দেবো। আমরা কিন্তু বাবা মা টিচাররা সব সময় বলে আই উইল স্ল্যাপ অফ ইউ টিথ, আই উইল স্ল্যাপ অফ ইয়োর টিথ, তোমার থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। ইয়োর, এটা রেড পেন হয়ে গেছে, যা আই উইল স্ল্যাপ অফ ইয়োর টিথ, আমি তোমার দাঁত ফেলে দেবো। থাপ্পড় দিয়ে আমি এটা বলি, এই জন্য সাবজেক্ট কি দিয়ে দিয়েছি, যাই আমি, অ্যাকচুয়ালি আমি তোমার দাঁত ফেলে দেবো। আচ্ছা, নেক্সট নাম্বার 10, আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি। আজকে আমার স্টুডেন্টরা একটু মনোযোগ দিতে পারছিল না, ইনঅ্যাটেন্টিভ হয়ে যাচ্ছিল, তখন আমি বললাম যে আমি বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, আজকের ক্লাস অফ, ভিডিওটা শুট করে নেই। তাহলে আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি, আমরা সবসময় কিন্তু বলি, মা বাবারা কিন্তু বলে, তাও তুমি এই কাজটা করছো। I am tired of making you understand. I am tired of making you understand. সেন্টেন্সটা কিন্তু খুবই কিন্তু ইম্পর্টেন্ট সেন্টেন্স। নাম্বার 11, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। যে কি বলবো, I can't live without you, I can't live without you, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না। নাম্বার 12, তুমি আমার অনুপ্রেরণা, তোমাকে দেখেই আমি সবকিছু করি, আমার অনুপ্রেরণা। You are my inspiration, INSPIRATION, you are my inspiration, তুমি আমার অনুপ্রেরণা। নাম্বার 13, কার সাথে যাব, কার সাথে যাব, নাম্বার 13, কার সাথে যাব। দেখো কার সাথে কি হবে, with whom will you go, কার সাথে যাব, with whom will you go। কন্টেন্স যে হচ্ছে যাব, ব আছে যেখানে, ফিউচার আছে সেখানে। আমার একটা কবিতা আছে, ব আছে যেখানে, ফিউচার আছে সেখানে। ল ম আছে যেখানে, পাস্ট আছে সেখানে। ল ম ব নেই যেখানে, প্রেজেন্ট আছে সেখানে। তাই ব আছে, এটা ফিউচার। কোশ্চেন আছে বলে কি করলো, উইলটা সাবজেক্টের আগে বসলো। নাম্বার 14, তুমি কার সাথে গিয়েছিলে, ল আছে মানে পাস্ট, তুমি কার সাথে গিয়েছিলে, with whom did you go, with whom did you go, তুমি কার সাথে গিয়েছিলে। পাস্ট ইনডিফিনাইটে কোশ্চেনটা করা হয়েছে। আমি মায়ের সঙ্গে গিয়েছিলাম, কি বলবো, I went with my mom। যখনই ডিড দিয়ে কোশ্চেন হয়েছে, এবার আমি যে অ্যান্সারটা দিচ্ছি সেকেন্ড ভাগ করে নিতে হবে। I went with my mom, আমি গিয়েছিলাম আমার মায়ের সঙ্গে। নাম্বার 15, প্র্যাকটিস করো, এই সব সেন্টেন্সগুলো শিখে এরকম ভাবে তুমি আরো সেন্টেন্স মেক করো, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাবে। যে আমরা সাবজেক্ট যতই পড়ি, ইংলিশে ভালো হতে গেলে কিন্তু আলাদা করে ইংলিশ কিন্তু প্রিপারেশন নিতেই হবে, নাহলে কিন্তু হবে না। সেন্টেন্স মেক করা, সেন্টেন্স বলা, সেন্টেন্স রাইটিং করা, শুধু মুখস্থ করে কিন্তু সবকিছু হয় না। এইগুলো দিয়ে নিজেকে অফ টাইমে এগুলো ট্রাই করতে হবে। ভালো কিছু করতে গেলে একটু তোমাকে খাটতে হবে, পড়তে হবে। যে বইটাই পড়া গেল, দুম করে টিভি দেখতে শুরু করে দিলাম, তাহলে কিন্তু হবে না। পড়ার প্রতি একটু সময় দিতেই হবে বেশি করে, যদি ফিউচারে তুমি কিছু করতে চাও, ভালো কিছু। তুমি কার সাথে যাও, দেখো ও, আমি সবসময় বলেছি তুমি সাবজেক্ট যদি থাকে আর ও থাকে, সবসময় কি দিয়ে কোশ্চেন করব, ডু দিয়ে। তুমি কার সাথে যাও, আমি এটা করেছি যেহেতু তিনটে টেন্সকে টাচ করতে পারি। with whom do you go, তুমি কার সাথে যাও, with whom do you go। এটা আবার কোন টেন্স না, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাথে আমরা সামনে যে থাকে তাকে যখন ইনক্লুড করি, তুমি কখন খাও, যাও, ঘুমাও, খেলো, দৌড়াও, তখন সবই কি করব, ডু দিয়ে এই কোশ্চেনটা করবো। কারণ তুই ইউ এর সাথে কি দিয়ে হয়, ডু দিয়ে কোশ্চেনটা আমরা করি, যদি খাওয়া, যাওয়া, ঘুমানো এই ধরনের ভাগ থাকে। তাহলে আজকে কতগুলো সেন্টেন্স দিয়েছি, 15 সেন্টেন্স। এই 15 সেন্টেন্স কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেন্টেন্স, করে এগুলোকে ইউজ করতে থাকো। That's it. Thank you for watching this video.